উফ, এমন দুর্দান্ত রেসিপি করেছি, দুবেলা চলে যাবে। আজকের মতো ঝামেলা শেষ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতার আজকে স্কুল খুলে যাচ্ছে, তো রাতেবেলা 3টে রুটি ছিল, সেটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে। পরোটা করে নেবো, আর নিয়ে এর মধ্যে একটু পুর দিয়ে দেবো। শসা, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা কুচি ছিল, আর একটু সস দিয়ে লবণ দিয়ে আর রোল করে দিচ্ছি, পরোটা রোল। তো ওটা দিয়ে দেবো, আর একটুখানি বললাম যে একটা খেয়ে যাও, খাওয়ার টাইম নেই, তাড়াহুড়ো চলে যাচ্ছে। এক গাল খেয়ে চলে গেল, গাড়ি এসে গেছে। অনেক দিন পর প্রথম স্কুল খুলছে, তো একটু তাড়াহুড়ো ছিলই। যাই হোক, আমার জব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে যে রান্নাবান্নাগুলো করব, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পটল বানিয়ে রেখেছি, আর এখানে রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের পকোড়া করেছি বা বড়া করেছি। ডালটাকে ভিজিয়ে পেস্ট করে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। যত বেশি ফাটাবো তত বেশি ডালগুলো, বড়াগুলো ফ্লফি হবে, আর ভেতরের জুসটাও ঢুকবে ভালো। তো যাই হোক, এখন অল্প একটু তেল ছিল, সেই তেলের মধ্যে পটল দিয়ে দিলাম, নুন হলুদ অল্প পরিমাণের মতো দিয়েছি। এটাকে ভাজা ভাজা করব। আর একটু ডাল বসিয়েছিলাম, মটর ডাল, সেটা একটা সেদ্ধ করে নিয়েছি একবার, নিয়ে আবার তার মধ্যে একটু পেঁপে দিচ্ছি। গাছে পেঁপে ছিল, ছোটো একটা পেরে নিয়ে এসেছিলাম, তো সেটা আধখানা পেঁপে দিয়ে ডাল করবো বলে আবার সেদ্ধ বসাচ্ছি। একসাথে দুটো দিলে ডাল ছিটকে যায়, সেদ্ধ হয় না বলে আগে একটু ডালটা সেদ্ধ করে নিয়ে তারপর করি। তো অন্যটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি, তারপর ওই গ্যাসের মধ্যে আবার প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, আবার একটু তেল দিলাম। এখন আলু বানিয়ে নিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাও একটু ভেজে নিচ্ছি। সব পরিমাণ মতোই নুন আর হলুদ দিচ্ছি, আবার পরে দেবো। আর একটা কড়াতে ডালটা হয়ে যাওয়ার পর বরবটি আর আলু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি। গরম হাঁড়ি সরার ওপর একটুখানি জিরে আর ধনে দিয়েছিলাম, মজমজে হবে, তবে বাটবো, নইলে বাটা যায় না, যদি নরম হয়ে থাকে আর বাটতে খুব অসুবিধা। ওর মধ্যে একটু সর্ষে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে তারপর সেটা আবার মশলাটা আলুর মধ্যে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। টমেটোও দিয়েছিলাম একটা বড় দেখে, তার মধ্যে পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিয়েছি। এখন বড়াগুলো দিয়ে দিলাম, একটু জুস ভাবটা বেশি থাকবে আর মাখো মাখো মতো হবে, সেরকমই, যাতে বড়াগুলো আবার পরে রস টেনে নেবে, সেই রকমভাবে নামালাম। এই একটা তরকারি, এমন একটা রেসিপি, দুবেলা হয়ে যাবে। আজকের মতো ঝামেলা শেষ। যদি কিছু লাগে ও বেলায় তো শুধু ভগবানের জন্যই করতে লাগবে, আর কিছু না। তার সাথে একটুখানি বেগুনিও করেছিলাম, ডাল বাটা একটুখানি ছিল, তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে বেগুনিটা করে নিয়েছি, অল্প একটু বেগুন ছিল। তো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ভোগ দর্শন করো। তার সাথে শসা আর গন্ধরাজ লেবু ছিল, তো প্রভুজি খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। আর বড়াগুলোর মধ্যে জুসটা ঢুকেছিল, যত বেশি ডাল ফেটাবে তত বেশি ফ্লফি হবে, আর জুসটা ওর মধ্যে ঢুকে থাকবে, খেতেও খুব ভালো লাগে। আর নামাবার সময় একটু মিষ্টি গরম মশলা একটু ঘি দিয়েছিলাম তরকারিতে, সেটা বলা হয়নি। তো তবে মাখো মাখো মতো হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো ওই রেখে দিয়েছি, আর গোগো ঘরে আছে, জয়িতা তো স্কুল গেছে। এখন ঘরে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আর বাসন মেজে আর আর এখন বাবুজি অফিস থেকে চলে এসেছে, আর যেসব জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো দেখাচ্ছি। দই নিয়ে এসছে, ফ্রিজে তো সব কিছু খালি ছিল, আর এখানে আইসক্রিম নিয়ে এসছে, আর পনির নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, তার সাথে এই যে পিৎজার রুটি নিয়ে এসছে। তো এটা গ্রিন সিম্বল আছে, এর মধ্যে কী কী দেওয়া আছে সব কিছু বলা আছে, এগলেস, কিন্তু তোমরা আবার বলো না যে এর মধ্যে এগ দেওয়া আছে। যাই হোক, আর কচুর লতি নিয়ে এসেছিলো, তো এই কচুর লতিটা রাত্রিবেলা ছাড়াচ্ছি। এটা ছাড়াতে সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে, আর একটু ভিজে ভিজেও ছিল, ভালো করে ছাড়িয়ে রাখলে কালকে রান্নার সুবিধা হবে। এটা করতে অনেকখানি সময় লেগে গেছে, কিন্তু রান্নারও দেরি হয়ে গেছে। তো ওবেলা তো বললাম যে তরকারি দুবেলার জন্য হয়ে গেছে, তো শুধু ভগবানের জন্য একটা আলু আর একটু কুঁদরি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, এটাই শুধু ভগবানকে দেবো। রুটি করব, আর একটুখানি দুধ জাল দিচ্ছি, দুধটা তাও বরফ হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম, তো সেটাকে এখন ওই বসিয়েছি ভগবানের গরম করে ভগবানকে দেবো বলে। আর রুটি কটা করে নিচ্ছি, শুধু ভগবানের জন্যই কুঁদরিটা ভাজছে, যেহেতু তরকারি আছে সেটা কোনো আমাদের হয়ে যাবে বলে বেশি আর ভাজলাম না, অল্প করেই করছি। রুটি কটা করে নিয়ে গরম গরম তারপর ভগবানকে সেবা দেবো। তো আমি বললাম যে আমার রুটি করতে দেরি হবে, দেরি যখন হয়ে যাচ্ছে, অনেকখানি রাত হয়েছে, তো বললাম গোকে সেবা দিতে, তো গোগো সেবা দেবে বলে আমিও তাড়াতাড়ি করে থালা রেডি করে দিয়েছিলাম, ও সেবা দিয়ে দিয়েছে। এই যে ভগবানের মহাপ্রসাদ, এখন ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে শয়ন করে দিচ্ছি, তারপরে লাইট অফ করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও এখন প্রসাদ পাবো। হরে কৃষ্ণ।